আপনারা আপনাদের সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। আমি বিজয় হলে এই পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির কোনো বিভাজন নাই। আমরা যারা প্রতিদ্বন্দ্বী করছি আমি বিজয় হলে তাদের সঙ্গে করে আমি কাজে কাজ মিলিয়ে দল সাংগঠনিক কাজ করবো এবং পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করব। এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি এবং আপনাদের বিপদ আপদে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের খেদমত করার চেষ্টা করব। আপনারা জানেন উপজেলার সুযোগ্য আহ্বায়ক ইসমাইল হোসেন মোরা আজকের এই সম্মেলনের উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় সরকার বিষয় সম্পাদক, কুষ্টিয়া গণমানুষের নেতা, তিনবার নির্বাচিত সাবেক এমপি আলহাজ অধ্যক্ষ সুরাবউদ্দিন এবং এই মঞ্চে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব জাহিদুল ইসলাম বিপ্লব। এই মঞ্চে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুদ্দিন খোকন ভাই এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত প্রতিনিধি এবং বিএনপি নেতৃবর্গ এবং সামনে উপস্থিত পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘদিন পর গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচিত করার কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করার সিদ্ধান্ত কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি সহ কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্বে আজকে পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল। আমি এই কাউন্সিলের সভাপতি প্রার্থী, আমার প্রতীক আনারস মার্কা। আপনারা যারা ভোটার, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আপনারা যদি ভোট দেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের ভোট আমি পাবো। কারণ আপনারা জানেন দীর্ঘ 17 বছরের অর্ধেক টাইম আমি পলাতক জীবনযাপন করেছি, আর বাদ বাকি অর্ধেক টাইম আমি জেলখানে কাটেছি। আমি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে 4 বার গ্রেপ্তার হয়েছি। আমার নামে 25টা মামলা দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমি 3 বার চেয়ারম্যান নির্বাচন করছি, আমি প্রতিদ্বন্দ্বী করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক নিয়েও নির্বাচন করেছিলাম। অতএব আপনারা আপনাদের সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। আমি বিজয় হলে এই পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির কোনো বিভাজন নাই। আমরা যারা প্রতিদ্বন্দ্বী করছি আমি বিজয় হলে তাদের সঙ্গে করে আমি কাজে কাজ মিলিয়ে দল সাংগঠনিক কাজ করবো এবং পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করবো। এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি এবং আপনাদের বিপদ আপদে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের খেদমত করার চেষ্টা করব। আপনারা জানেন মঞ্চে বিভিন্ন জন বিভিন্ন রকমের বক্তব্যে মানে আননেসেসারি কিছু অমূলক কথাবার্তা বলে। এই পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির আপনারা সাক্ষী, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওঠা বসা করেছে, চা খেয়েছে, কাঁধে কাঁধ মিলে চৈফিরি করেছে। আপনারা ভালো জানেন, আর কারা জেল খাচ্ছে, কারা দেশ ছাড়ি পলাতক ছিল, আপনারাই ভালো জানেন। আমি বলতে চাইনি, আপনারা জ্বলন্ত সাক্ষী। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দলের দায়িত্বে যারা ছিলেন আপনারা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ফেলেছে আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী গুন্ডাদের সঙ্গে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের
ভোটটা আমাকে দেবেন এবং পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমাকে দায়িত্ব দেবেন। আমি সবাইকে সঙ্গে করে আপনাদের সঙ্গে করে দল সুসংগঠিত করার জন্য কাজ করব। আমি এই করতে চাই। আপনারা জানেন আমি আমার দীর্ঘ পলাতক জীবনযাপনকালে আমার মা মারা গেছে, আমি দেখতে পারি নাই। আমার আব্বা মারা গেছে, তার জানাজা আমি শুনতে পারি নাই। আমার বড় বোন মারা গেছে, তার জানাজা আমি শুনতে পারি নাই। আমার বড় বোন মারা গেলে আমার বাসায় যে অনুষ্ঠান হয়েছিল আমার নেতা আল্লাহ সরাবুদ্দিন আমার বাসায় আসছিলেন, আমি ছিলাম না, আমি ঢাকায় পলাতক ছিলাম। আমার নেতা দোয়ার অনুষ্ঠানে আমার বাসায় উঠতেছিলেন। আপনারা আমাকে গ্রেপ্তার করে যখন 3 দিন চলতে ফেলে রাখে, আপনারা কিন্তু এই পাটিকাবাড়ি ইউনিয়নের জনগণ আপনারা কিন্তু মিছিল করে পুলিশ লাইন ঘেরাও করে আমার জীবন বিক্রি করেছিল, আমাকে এনকাউন্টার দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার অপরাধ কি ছিল? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এই ছিল আমার অপরাধ। আমি আপনাদের দুয়ারে ঘুরেছি, আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে গেছি। এখন পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দিবেন। দিলে আমি সভাপতি নিয়োগ হলে আমি বুঝবো যে আপনারা ত্যাগীদের মূল্য